দরকার ছিল না তো সাইদি সাহেবটার, এই বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছেন, তিনি দেশবাসীকে সালাম দিয়েছে শেষবারের মতো। হায় 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 হায়, আমরা দিলের ভিতরে আলেমটাল্লা একটু মায়া লাগলো না? আপনি 20-25 জন করে তার মারিয়ে লেলেন, কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো এহতাজ্জা লাহুল আরশ। কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মজলুম আলেমকে মেরে ফেললে, জুলুম করলে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন। কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খুনি। কারণ ওই সময় তারে মারা ছাড়া উপায় ছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনি থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আঙ্গরে বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই। আপনারা, আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তায় শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আর ভুল করিয়েন না। ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন আঙ্গরে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারা আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা ফাঁসের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাপ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাইছে কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাতে আমারে আলিঙ্গন করে ধরে ফেললে, 1 কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা, আমি তো বুঝি না। সে রিকোয়েস্ট করতেছে, প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি। আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এরি, বললাম ভাই না, আমি আসলে ইসলামিক একজন স্কলার, আমরা নিয়ে না। মহিলাটা কাঁদিয়ে দিল। তা আমি স্ট্রিট বোর্ডে উঠে কাঁদিলাম, আল্লাহ, তার সাথে আমার দেখা নাই, কথা নাই, এত সুন্দর মানুষ, কত লম্বা, 6 ফুটের উপরে, আকাশের চাঁদের মতো ঢক, কেন সে আমাকে ভালোবাসলো? কয়েক সেকেন্ড দেখা, আমি তো রানিং সমুদ্র সৈকত, 2 মিনিট আমি দাঁড়াই না, একটু দেখি আল্লাহর নিদর্শন, বাস। আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে, এক সময় বসা ছিলাম না। ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই। বক্তরা লই গেছে মাহফুজিতে, একদম সাগরের মধ্যখানে, সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা। তো এই যে আমি কানলাম, আল্লাহ মানুষগুলোর, এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? আল্লাহর কথা হলো শিরকে ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই। আফসারি, আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব। ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি, তোদের কথা ভেবে ভেবে কাঁদছি, বিরহের সাগরে ডুব দিতেছি, পাগল হয়ে যাচ্ছি। তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস? কিছুদিন বেঁচে থাক, আমাদের বাড়ি জান্নাত। সকল দলকে, ছাত্র জনতাকে, পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে, সকল দলকে বলবো একটু শান্ত হন, অবজার্ভ করে। তে লাইভ একটা দিছে দেখবই, অমানে বকবই, এটি চাওয়ানোর দরকার নাই। আঙ্গ
এই কোরআন সামনে, আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই, দেখবো না, নো নিড, ভুলে গেছি। আলিয়মা তানসা, আলিয়মা তুনসা তানসা, ভুলি যাও, দরকার নাই। যে যে অবস্থা আছে বাঁচি থাকো। তোমরা সেভ করে ফেললাই আমরা আল্লাহর কাছে কাঁদতেছি। তোমরা শতানে লাড়ানি কেন? শতানে লাড়ানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে, কিছুদিন চুপ থাকো না রে ভাই। আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমিন কও। তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো, এখন চুপ থাকো, চুপ থাকো, ছাত্র জনতা ঠান্ডা হোক। দুই সাইড আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই, বুড়ি একটা, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। শতানে লড়ে দেয় এদের, শতানে আঙ্গুল দেয়। রুগী আছে লাইফ সাপোর্টে, এখন আগে রুগীটা বাঁচক না রে ভাই, দেশটা আছে লাইফ সাপোর্টে। দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা, এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই না। কথাটা ভুল বলতেছি? কোন পক্ষের বলতেছি? দলের বলতেছি? আল্লাহর কসম, তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না। একরকম ভালোবাসি সবাইকে, আমার চোখে এক দেখি, আমার পাওয়ার কোনো বেশ কম নাই। সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো? একজন আলেম মানুষ, পীর সাহেব মানুষ, সহজ সরল মানুষ, বক্তৃতারা করা দেয়। আসলে মানুষটা তো অসম্ভব ভালো, আমি রিপোর্ট নিছি, আমার সাথে দেখা নাই, খুব ভালো মানুষ। মেয়র, ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না সরমনের হুজুর দামি হইতো? শেয়ার তো নইতো বেটা, শেয়ার শেয়ার কথা ক। সরমনার হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার দন্য হতো একজন ফিসাবকে পাইছে। একজন ফিসাব যেভাবে এত লক্ষ মরিদানকে আলোকিত করছে, এই চেয়ারটাকে আলোকিত করতো, বরিশাল সিটি কর্পোরেশন আলোকিত করতো। তার সাথে কি আচরণটা করলাম? আর দুই অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো। কোন শরমে, কি কারণে তোমরা কমেন্টস করো? এখন ফেসবুকে আসো, একটু অবজার্ভ করো না ভাই, সুখে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমার খাস রহমত দি, চতুর্দিকে কাফের বেষ্টিত, আমাদের যাইবার কোনো পথ নাই। বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলে আমরা বাঁচবো না। ও আরশের রব, তুমি আমাদের দেশে রহমত নাজিল করো। আযাবের আগুনকে, বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও, সমঝোতা করাইয়া দাও, মহব্বত করাইয়া দাও, সংস্কার করাইয়া দাও, সকলকে সুখে রাখো আল্লাহ। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন। এরকম বাদশাহ কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। ওই আল্লাহ চোখ অমান অমান রাখছে। কাবা শরীফে কিছুদিন মূর্তি পুজোও চলছে। ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গল্লানি রিকন্ডিশন মুসলমান, আব্দুল মোতালিব আছে না ফোলাটা, নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া, এই সব জানোয়ারে কাবা ঘরের ভিত্তি মূর্তি কোগা 360। তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কত হলো? অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখাই দিছে আর কি, এটা হয় নিজের তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন চুমা দেয়, তাইলে তুমি রেডি করো কেন? ইয়ো আল্লাহ তোমার বিচার করবো কে? তুমিও তো অল ইন অল। আর এক মুসলিম খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আপনি আল্লাহরই বিচার দেন, ঘটনা কিটা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম, 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। ও মা, এটা কিটা? অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গড় খানা নাই, আপনি না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডা তো কিতে করি? আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ার তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও, আমি কাবা শরীফ সুমা দি গেলাম, আল্লাহ তাইলে তুমি রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি,
এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এই ফাঁড়ারা, ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি ইডি মূর্তি মুক্ত করছে, বাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে। খোদার পাশায় বাস হান্দাছে, কি হান্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি আবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না। তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব। বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না, খোদা আমার দরকার। আমার রব কে? আতখুলি দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান সৌখমান রাখছে, কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে। আল্লাহ দুইজন দিছে মুসলমান, দুইজন দিছে কি কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান, বক্তে নসর আর নমরুদ সিটিং। আর তখন নেতৃত্বের ক্ষমতা করতে দিছে জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যান্ডটা তোরা দিয়ে আস, আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেনা, ট্যাক্স দেনা। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে নাও। এবার যাইছে দিয়ে বুড়িগারে বাড়ির সামনে কবর। মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। বাজার টাজার করি আই বাড়ি থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চলল। তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? বাদশাহ জুলকারনাইনের। উনি আমারে ফাটাইছে, কাম নাকি? আমি প্রধান সেনাপতি। কয়েতরা আইতো কও মাগো চা তুনো কাপ গরম। কয়েতরা আইতো কও তুই আইসত কেবড়া। আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা? আমরা দুনিয়ার চিন্তা করি না, মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি, যাতে আমরা আখেরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। আপনাকে এনাদের টাকা পয়সা নাই, করলেন দেনের দরকার নাই, আঙ্গ জেনে আছি এমনিওয়ালা। যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না, প্রাণী টানি খান না। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের হেড। মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড, প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান। আফসারি ফ্যাটিক গেছিলে হিয়েল্লা সোরারে মারি লাভ নাই, আফসারি হিয়েল্লারে মার। হিয়েল্লা জীবনে কোকা মুরকা চুরি করিতে লক্ষ লক্ষ মুরকা। ও মাগো মুরকা চোর কে রে? আফসারি। আয় হা কয় আমরা এই জন্য প্রাণী খাই না, খাই না খাই। আয় হা এরবারে ট্যাক্স কত দিব? আমি কিন্তু ট্যাক্সের পয়সা তো নাই, ট্যাক্স দিব কত? যার কো ব্যাংক ব্যালেন্স নাই তারা শান্তিতে আছে। হ্যাঁ, তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো, বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল দেখছে করে মার দিব। এলা আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না, এই গাড়িতে শুনি যদি টিয়ানো হয় মারবো তো। মোবাইল হাসছো আন রাখছি। হ্যাঁ সা ও মানরা মনে করেন আইসের কথা, ডাকাতিতে বেশ ফেললে এটা একটা লাইন তো না কমাইবো। কবে তুই এত লাখ টাকার গাড়ি, 54 লাখ টাকার গাড়ি, তোরটা টিয়া নাই কারে? LIFS এর কাছেও টিয়া রায়, আর কাছেও এক বান্ডুল রায়। ড্রাইভারের তো এবিয়ার তো মারতো না, আয় এক বান্ডুল রায় দিই বুঝলি, মার খেবো কি? টিয়া না হলে তো মারবো, বুঝতি? তো ডাকাতের তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে। তো এখন হন কাঙ্গ তো টিয়াই নাই,
বাদশাহ জুলকারনাইনের কাছে আসি রিপোর্ট দিল ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িগা বলে ও তাহলে তো আমিও যাইতে হইব গেল আসি দেখে যে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা বুড়িগারে কইলো যেটা চলেন আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আন্নারে দিই কারা আগলে আসিনি তোর এমপি হন মন্ত্রী হন তত্ত্বাবধায়ক হন ধর্মিয়া টাইম নাই তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই কথা হইলে বুড়া আপনি আসেন আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব আল্লাহ এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাদশাহ জুলকারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন কত ওয়াজ করেন আফসারি হুজুর তো ওয়াজ করি হইসা নাই আপনি ওয়াজ করলে তো হইসা নিতেন না বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন এবার বুড়িগা লাড়ি বদ্দি ফিসে যায় কানে বইয়েছে আরো বুড়িগা আসতে লাড়ি বদ্দি যায় ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে বাদশাহ জুলকারনাইনের কয় এটা কি তো কয় এটা মানুষের মাথার খুলি চুপ মানুষ কর এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি ৭৪ সালেরটা কোথায় ও আচ্ছা স্বামী যে কোনা বইয়ের আবার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে দুইটা খুলি আনছে কয়টা দুইটা নিয়ে ভাবে রাখছে রাখি গো বাদশাহ জুলকারনাইন ছিলেন নিয়ে দুইটা কার খুলি কইটাও তো মানুষের মাথার খুলি হেরা হেরা না মানুষ কইয়েন না এই দুটো হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি ৮২ সালে জিজ্ঞা মারা গেছে তার মানে কত সালে কোনকা কোনকা মারা গেছে ৩ ইন্টারন্যাশনাল রাজা এবার বুড়িগা বাদশাহ জুলকারনাইনের মাথার এনে দেয় এটা কার মাথা কইটা আমার মাথা কামনের মাথা এটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবি ও রাজা তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে কিচ্ছু নাই খুলি আপনার মাথা এটাও ওইভাবে হেরা হেরা হইব আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত ডাউনলোড করেন আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো না করলে বাঁচবেন কেমনে অটোওয়ালা অটো চালায় ৩০ কিলো স্পিড নজর থাকে ৩০ হাত দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় ৮০ কিলো স্পিডে 4 লেনে হুন্ডা চালায় নজর থাকে 2 কিলোমিটার দূরে ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে ঠিক কিনা আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন চালাবেন এই দুনিয়া মাইজ দি নজর থাকবে আপনার আখেরাতের দিকে নজর কোন দিকে এইভাবে চলেন দুনিয়া করা কোনো অসুবিধা নাই নবীজি যেভাবে দুনিয়া করছে নবী বিয়ে করছে নি তুই তো বিয়ে একখান করিয়ে কাট নবী তো বিয়ে 11 করছে নবী ব্যবসা করছে নি সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সকল সেক্টর চালাইছে তুই এভাবে চালা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কোনো অসুবিধা নাই তো নবী বিয়ে করছে নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছে নি হ্যাঁ গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি কোন মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোন এভাবে ফুলের মালা কলার দিছেনি এই যে দুলারে গেটও চাঁদাবাজি করবে তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায় এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনায় আইয়ে মাইয়ার বুক কনারে আইয়ে দুলার মুখের কাছাকাছি না তাই এটি করলে কইবে মুখ খারাপ বোঝো না ওইগুলো বুঝছে মফিজরা বোঝে না বিয়ে না করলে তুই তো জিনা করবি মৃত্যুদণ্ড জাহান্নামে যাবি তাহলে বিয়েটাও ইবাদত বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া আসলে দুনিয়া না বিয়েটাও আখিরাত এবার সংক্ষেপ কথা কই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয় হইলা দুনিয়া তোর কাছে ছোট হইয়া ইমাম গাজালি কয় হায় হায় অন্ন বস্ত্র বাসস্থান সারিয়া ভাত হিন্দুনের কদুর লেংডি এরপরে বাসস্থান ঠিক নেই এ তিনটে হইলে দুনিয়া কমপ্লিট আসলে এখন আমরা দেখবো পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা এখন ফেটো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা তো আচ্ছা বাত রুজি কর অন্ন সারিয়া বাতের দরকার
বাতাল্লা কি করতে হবে? কৃষি কাজ। তো কি করো? নাঙ্গল বানাও। দত্তরাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো। কামারের কাছে, নারায়ণের কাছে যাই কি বানাও? হাল বানাও। ইস এটারে কিতা কয়? ইয়ান হাল। ওই ইস হইলো গাদি, এটা যেটা, আর ইস হইলো লম্বাটা, হ্যাঁ। আর গরুর গলার যেটা যেটা কয় জুয়াল। আর এডিও ডিকশনারি লাগবে। আর যাই খোলা নেওয়ান বুঝতে হনো। ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে। বাঘা হইলেও করি, গীতা করি। আর খুব শখ আদম আলাহিসাল্লামের ফেসাটা করি ফেললাইলে। আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর কদুর গৃহস্থী বাস করতে একদম ওয়াজ করি গেলাম আজ 25 বছর। কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারা জামাই বানাইলাম। তোকে বিবেকে কুত্তার মতো। আচ্ছা হন রেডি নি? এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করন লাগবো। ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না। গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খানা, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা দেরি হলো কার, ঠিক কিনা? হেতেরও চোখ লাল, বেরোশো চোখ লাল, যার হাতে টাইগার খাইছে। মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতে আধুনিক চাষাবাদ। জাপান তো মিটছে বেশি টাকা আনো, টাকা কানো কত ইন্দোনেশিয়া তো। এবার জান লাগে ইন্দোনেশিয়া, জাপান। পইলে আসছিলাম নোয়াখালী সড়ক। ওমা এবার টাকিটা ঠিক করতে হলে, নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও। ট্রাক্টর আলসনের ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে? কন ওইটা সমনি নি। আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইডারে টাক ইডারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ। এই বাচ্চাকে দেখছেন কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কদুর নিচু আসছিল, একই জমি একই প্লট, কদুর নিচু কদুর উঁচু। ওঁচানো রোয়া রয়েছে, ধান হয়েছে 30 মন। নিষ্কানো কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডিন আসে, ধান গুণ বেশিও না, বছর করে রাখি তোমার এত বড় হেড তো থাক। কচু গুণ কচু দি সিস্টেম করি আনা কদুর ঘর করো। তো কি করবো? ঘর করতে হলে রড লাগবে। এবার কচু ইডি লই গেছে গো সিটা রড কোম্পানির গো কারখানা। এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু, হেরা দিতে আছে রড। উনি বড়ি দিতেছে কচু, হেরা বড়ি দিতেছে রড। 40 ফুটি রড রে ভাই, 6 সুতা রড, এত বড়। আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোড়া এই বড় বড় কচু। হেমিয়া কচু বাড়েন আর হেরা রড বড়ি দেন কনাই গাড়ি। মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করি লং বিহাইকল 60 ফুটি গাড়ি, এটা লই গেছে কচু উড়ে লই গেছে। এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে, আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন। উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন, আর ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে। মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে ভরবনি? তাহলে কি করো? বিনিময় সিস্টেম চালু করো। বিনিময়ের জন্য কি করো? ব্যাংক নোট, দেশীয় মুদ্রা, ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজাকশনের জন্য ডলার তৈরি করো। বানাইলাম টাকশাল। ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে, পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের অফিসারেরা। এই শুধু 10টা 4টা দেখবেন মাইজ দি ব্যাংকে যাইলে এ শুধু এমনি করে 1 লাখ। মেশিন একটা আছে কালাহাড়া, এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ, 1 লাখ। আবার কিছু হাতে গনে 1 লাখ। এমিয়া বই রয়েছে ডুবি, আড়া বই রয়েছে খাড়াই, আঙ্গুর দিকে চায় আফসারি বেনিও। হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন। হ্যাঁ হ্যাঁ মেলে না তো, মানে আগের সাইন কেন? এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে।
হ্যাঁ এবার টিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই দারোয়ান নিয়োগ দাও রাশিয়া তু পিস্তল কেন আমেরিকা তু বুলেট কেন ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো সুদারাম থানা থানাতে পুলিশ নিয়োগ দাও পুলিশের বেতন দাও ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা এবার দাও নেতা নির্বাচন করো জাতীয় নির্বাচন দাও প্রিজাইডিং অফিসার দাও ইয়া করো পোস্টার ছাপাও মিছিল দাও অমুক ভয় তমুক ভয় হইলে হান্দাছে কি দুনিয়া সারিয়া বাদ কি তারে সারিয়া দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই হেতে সিও নয় হাঁদাইব হেতে তো বারণ যাইতো না আঙ্গু আব্দুর রহমানে ব্যবসা করে 8টাতে যায় শক মার্কেট কনাই রে শক মার্কেট কনাই রে আসে নাই না মাইল দিত গো শক মার্কেট এই ডিসপ্লেতে দেখছি 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 রে রে হুপ কোন মুই হুপ দইন কোন মুই তো শক মার্কেট যে কোন মুই দিকে হেমুর দিকে কে এনে দে আছে শক এটা আরবি শব্দ শক শিন ওয়াও কফ শক মানে আশা প্রত্যাশা ইস সেমিয়ার কি শক রে বা এটা আরবি শব্দ কি শব্দ তামান্না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার আয় এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায় 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে আর কত দোয়ান করবা আইও না জগত হতো না কতদিন তোমাকে খাই না তুই আসত কালি জামাই জামাই লই কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয় যৌবন থাকিতে বন্ধু আইল না 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইল না ঘুমাইনি রে কথা তো এমন হওয়ার কথা ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না মরলে তোমার জানাজা মানুষে পড়বো তা আব্দুর রহমান ভাই সর কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে মাই শেষ হইতে হইতে বাইয়ে 2টা এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল আইয়ে 12টাতে হইতে হইতে 2টা তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে সহজ প্রশ্ন জবাব দিন নিরাপদ থাকুন আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে আব্দুর রহমান বাইরে ব্যবসা আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে রাজনীতি আফারে করে দিছে আপনি চলবেন চালাবেন দুনিয়ায় আপনার টার্গেট থাকবে আখিরাত তোদের একটা মানুষ পাইলাম না আখিরাতের দিকে অগ্রগামী হওয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা তোমরা বাংলাদেশের জীবনকে মাইজদির জীবনকে প্রাধান্য দিলা তোমরা দিলা না আখিরাতের জীবনকে ওহরি অথচ আখিরাতের সুখ সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত ও যুবকরা কত কত সময় মোবাইলে শেষ করলা ফেসবুকে শেষ করলা এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত কথা ঠিক কিনা পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে কত সময় মোবাইলকে দিলেন এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না এখন আছে ভবিষ্যতে সে থাকবে না পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি এ মোবাইল কি এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে
এগুলোরে এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না, ফ্যামিলি মিটিং করো, ফ্যামিলি মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মিটিং করতেন, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা কেন আব্বু? তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করব। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরের, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, একটা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো। অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না, বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া, মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া, 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারে আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নাই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি। দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এ কেরান আছে আরশো আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকুদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরেন, দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কম অমুকের হতে এ 5 পাস করছে, 30 বছরে কম অমুকের হতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে এখন নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর পরে কব অমুক কি তো অমুক দেখছো নিও, হ্যাঁ প্যারালাইসিস। কই আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কই অমুকের দেইটে না। ও মা হ্যাঁ মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না। 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার বাইরে থাকবে না। নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে আমি যে এই পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো মোড় হইব, আফসারি নাই। এত সুন্দর 4 লাইন সাইদ হিসাবে এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাইটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদ সাহেবের কথা মনে হইতো, আরে আল্লাহ ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো এই রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে, তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসত। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল। শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো আল্লাহ। এতক্ষণ যা কইলাম, এখন ওয়াজ শুরু। ওয়াজ হইল, বিষয়বস্তু হইল দুনিয়ার ধোঁকা, দুনিয়ার দা সিটারি অফ দা ওয়ার্ল্ড, দা সিটারি অফ দা দুনিয়ার সিটারি। আমরা মাইজ দিয়াইবার আগে কোনেরে আসিলাম মনু? আলমে আরোহায় রুহের জগতে সফিউল্লাহর ফ্যাশনিতে জান্নাতে আসিলাম। আফসারির রুডাও জান্নাতে আসিল রে, হ্যাঁ। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের রুডাও জান্নাতে আসিল। দুর্ভাগ্য কোন হাতে আমেরিকায় নষ্ট হয়ে গেছে। এটা আমরা আসল বাড়ি, এটা আমরা একারে ওয়ারিসানা সূত্রের মালিক। আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক। সুজন ভাই আমার মেম্বার সাহেব, বাবির নামে ইতির নামে অন্য কিছু দেন দিছেনি। এখন যদি ভাই মরে, হেতি মালিক, মরানা সূত্রে হেতি মালিক হয়ে যাবে 8 ভাগের 1 ভাগ। আর হেতির যে হল আমাইয়া আছে হেডি মালিক, দলিল করি দন লাগতো না। এই মালিকানারে কয় ওয়ারিসানা মালিক। আল্লাহ কয় বান্দারে তোকে জান্নাতটা আয় তো করে ওয়ারিস সূত্রে মালিক বানিয়ে দিছে। তোর আব্বা আসিল রে ইয়েন, তোরা তো করে তো শতানে গুতে তো করে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 আয়, তোর আব্বার বিয়া হড়াইছি রে বান্দা, তোকে বিয়া আয় হড়াই ভাই কইছে নি আল্লাহ। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ হুর ঈনের লগে বিয়া হড়াই। সুবহানাল্লাহ, জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়া হড়াই। ও কাবিন টাবিন এটি কিচ্ছু লাগবে না, কাজী সাহেব বাদ দেবে না, আয় বিয়া হড়াই। আহ কত সুন্দর কথা, আগো এক একটা কথা লোড কত। আল্লাহু আকবার। এখন আসি মাইজ দিতে দুনিয়ায়, এরপরে মরিডরি গণ বুঝাইম কবর থাইম 40,000 বছর আল্লামে বরজখে, এরপরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব, এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে আবার। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা।
সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে চরে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আরো কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, ধান হয়। অথচ এটা চৈত মাইয়া ইন্ডাস চাকা ছিল, এ চৈতই হানি দিয়ে রোয়াটা রুইছি আরে 3 মাস পর সুজন ভাই হাতের মাইতে চায়, হাতের দানে সালাম দে, ভাই আসছেন, সোনালি ধান যেন ঢেউ খেলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ওনারা সালাম দে, ভাই কেমন আছেন। বাবি নুপুর পড়ারা পায়ে 5 কেজি ধান আঙ্গরে দিয়েছিল, 2.5 তলে আমরা হালির মধ্যে আলাইছিলেন। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায় ঢেউ খাইতেছে, নুপুর পরি বিছালি লাগায়, ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিড়ি টানতে টানতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। বাবি এই ইয়া করবো, মেশিনের মধ্যে ধান লইব, এমনি এত করে আমরা আসিতেছি। ফাকতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে ধান লইলে কি হয়? 5 বার হাসি ইমান শূন্য বিশূন্য সিঁড়ে একদিকে, দান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে। শেষে দিয়ে আল্লাহ কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু। অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সা লোহা আছে, পাতালে তো আমি গভীর সমুদ্রের ইয়া থেকে গ্লাস দিই, এলসিডি বানাই, এতে দিয়ে 3.5 লাখ টাকা আইফোন লই যার গই, এটা আই জানি এন কি পাওয়ার, প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়ার, সব আই জানি। মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী হয়, বাবি ইফতেয়াল থেকে আসছে, একতাদির মুক্তাদির, আমি সব জানি। আয়াতটা কি বুঝছো নি? কিচ্ছু বোঝো না। এবার বলে হুজুর, কথা হুজুর, তুমি আমাদের টেয়া খাইছো, তুমি আজকে আমাদের ক্লাসের টিচার, মানে বদলা সিস্টেম আর কি, বুঝাই দাও, কি করো বুঝাই দাও। জমিনে শুকনো ছাক ছিল, পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে, রোয়ার এক এক ঘোষা ধান হয়। দাইয়ে লাইলে এ কাল্লাও দাম ছিল, দাইয়ে লাইছি আর কিচ্ছু নাই। সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হ্যাঁ এভাবে করতে, চুপ, হজরত দিল্লি থেকে সাজি, চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, যান গণভবন যান, আসতেছি। এই যে যাওয়া হইলো, আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি, মুরগার গোস্ত ফাঁকাইতেছে, 2টাতে খাইব নওয়াজ কালমা হরে। আল্লাহ কয় না, তুমি হইলা সাউয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে। ক্ষমতার ফুল ফসলে সুশোভিত সকাল 10টা পর্যন্ত, কেউ জানে না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে। 2টাতে নাই, ফাসবাহা হাসিমান, তুই তো হাসিমান অর্থ বোঝস রে ভাই, ফাসবাহা হাসিমান, অথবা তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ কি? তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ায়। যাদের দাফটে আমরা শব্দ পর্যন্ত করতে পারতাম না, ফেসবুকে একটা লাইক কমেন্টস দূর কথা, লাইক দিলে পর্যন্ত লাইনের বাঁধিনি, কত শাস্তি দিত ফেরাউনের মতো।
আর শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে। এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাইতে আঙ্গ কত কষ্ট। আর আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি, ঠিক নেই? তোরে শতানে গুতেছি নি, লাইভে আসি। এখন আঙ্গ দেশটাই অস্থিতিশীল, দরকার ছিল না তো। তবা ইস্তেগফার পড়ো, আল্লাহ সকলেরই নিরাপদে রাখুক। এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছে, জ্বলতেছে, বাড়িঘর গুলা ভাঙতেছে, লাভ কি হবে? এই যে আগুন লাগা দিছে মেয়েটা, আগুন আর থামবে না। আল্লাহ কয় বান্দারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ, মাইজদির উদাহরণ এইভাবে দেন। 2000 টাকা কত বাগা বেশিও তুই যেন স্টক করিয়ে লেছ। এটা জহির ভাই কই কখন নিছ? কখন আছে বয়? এটা একটা বলা তো জানা তো, বাইক তোর হইতে হতে পারে, একটা কখন আছে। তুই মনে করি কখন লইস ন, আমরা তাই ন। কে ফায় কফনটা? আল্লাহ তো, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক নেই? জিজ্ঞাসা ইচ্ছে এত কাহাই তাই মক্কা শরীফ আমি এটা দিয়ে কি দিও। আগে তুমি কইরবে, তোরটা তুমি জানো, তুমি 1.5 লাখ খাই গেছো, কিতা করবে তুই কারো দিবে দেওয়া গই। পরে তার ওয়াইফের বড় ভাই রে বাচ্চা হাতের দিয়ে দেন, তো কইছে পাসপোর্ট করো মারো। তো হাতে এমনও হইতে পারে তার ভাগ্যে উমরাটা আছে, ঠিক নেই? আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব। আল্লাহ যারে দেয় এটা আমি দিমু। আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে, আনা আলিম প্রকাশনী, ঠিক কিনা? আনামে আমার আব্বার নাম, দাদা হইল হাজি আলিম উদ্দিন। হা হা হা, কোম্পানির নামে সালাম, কায়েমে মোকায়েম শিবে ফেল আর কি। আমার দাদা কইব রে, আর নাতিটারে দেখলাম না, নাতিও আরো দেয় না। আহা হা, নাতি রে আই লাভ ইউ। দাদা জাহাজে করে অজ গেছে, লটারির মাধ্যমে গেছে, তাও অন্তর টিয়া হইলে যায় গো গ্রামের দাম লিখিয়া। আগে এটা খবর নাই। ওরা নোয়াখালীতে ধরেন 10 জন, ডিসি অফিসে লটারি টেনবো, কুমিল্লাতে 10 জন। এ দাদা লটারির মাধ্যমে, গ্রুপে লটারি ব্যাগে কইও আলির মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের যদি খাতির আছে দেন না, ফিসাবের মহব্বতে আল্লাহ হয়তো কবুল করতে। কই আমি মূর্খ মানুষ, আমার লগে দলহান দিচ্ছে মরবি, যার যারটা যে যার যার নোয়াজ তেতেই হন ক না ভাই, নহলে নহয়েছে গ্রুপে টানি। ও মাগত দিছে টানি লটারি। এক লটারিতে কয় হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী, পুরা কুমিল্লায় 10 জনের ভিতরে। এই সে দাদা, আমি তো দেখি নাই, শুনছি আর কি। মিস্ত্রি কাম করে করে টিয়া জমাইতো, ইচ্ছা করলে যে উপায় হয়, টিয়া আস্তে আস্তে জমাই তো হয়ে গেছে জাহাজও করি। তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস, ভাঙি উঠবি, ভাঙি ভাঙি। এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরে, মেসাকার করি লাভ কি? লাভ মানুষের জুলুম করি করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত, মানুষও ক্ষতিগ্রস্ত। একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের। বাড়ি ভাঙ্গি কোনো সাইরেনার লাভ আছে? বাড়িতে পশু পাখি আছে, গরিবেরা থাকবো, থাক না। বাড়ি ভাঙ্গি তো লাভ নাই, মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, চরমনাই সব তো আমাদের মানুষ, সবাইকে ভালোবাসি, সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশটা তো আমাদের সকলের। পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমান আল্লাহ বানায় না, এই পৃথিবী সকলের। সকলে মিলেমিশে কোন রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছ তোরা, মমতা চায় এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম। শখ থামি গেছে বাসার, কি শুরু হয়েছে দেশটার ভিতরে। 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট। আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে, নির্যাতন করছে, আমরা ভুলে গেছি। শত করুক, তারা তওবা পড়লে, আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে সমাধান। মারামারি কিলাকিলি ভাঙ্গ, এ দলাইলে হে দলেরে ভাঙ্গো, হে দলাইলে এ দলেরে ভাঙ্গ, এই তোরা আসব ভাঙ্গা ভাঙ্গির ভিতরে। পৃথিবীর কোথায় এমনটি নাই। তোরা আসলে স্বর্গ হয়ে গেছ, স্বর্গা। আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স, তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোভাকবি তোকে জাতির ভিত্তি। যে জাতি মাছ খায়, এই জাতির ভবিষ্যৎ হইল বিরুলিয়ে খাইব দাঁড়িয়ারে, দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে, হুঁড়িয়ে খাইব, হুঁড়িরে খাইব টাইয়ে, টাইরি খাইব শৈলে, শৈলেরে খাইব বোয়ালে, বোয়ালেরে খাইব গজারে। এইভাবে খালি একটারে একটা খায়। যেই জাতি মাছ খায়, এটি এই জাতি হলো অধীনস্থ চোরড়িরে খাইয়ালায়।
একটু ক্ষমতা হইলে এডিটে সাইজ করে। তোকে বাঁচা নাই, তোকে বাঁচা হইলো মরণ। মরণ গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ডান্ডা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা। আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল। আল্লাহ তাইরে হেদায়েত করক। তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশে আবার কোবাকুবি লাগাই দিছে। এই মেয়েটা লাইভে আসে, ফেসবুকে তো চালাইতে পারে না, তার কে দেখাই দিল লাইভে আইবার লাইভ। একটা লাইন লিখলে 10টা ভুল হইব। দালালদের কারণে এই অবস্থাটা, আজ মাথা তুলতে পারলাম না বেটা। কোনায় কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা, বেড়ি করে রে বেটা। তার আব্বা ঠিক আছে রে বেটা, আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার গো ক্যান্সারে তো আঙ্গুর বাঁচাও। নেতা তো খালি তো আহরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আঙ্গুর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। বুড়িগে গিয়ে আল্লাহর তরফ তো আইসে, বুড়িগে গিয়ে চালাক গই। তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই, 100 জন বাড়াই, বুঝছেন নি? বেকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো। সংরক্ষিত মহিলা আসন আরো বেকি মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর হস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেকি মিলি আপনারা দেশখান চালান, আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকে ডাইল ভাত খাই, কুতুর কবর হান্দাইতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান্দাও আরো জোরে। এবার বুঝছি দুনিয়ার জীবন কিতা। এই আফসারি কত বামফাল লইছে, ফাসবাহা হাসিমান। একসময় আফসারি বুড়ো হয়ে যাব, কাইতে হাঁটব। হাতে আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয়, হাতে আর আল্লাহু আকবারও করতে হইতো না, হয়ে যাব। 3 লক্ষ কেবল এই মুখে, তা এই ঠোঁটে, এটি আর কাজ হইতো না। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের, কিন্তু আফসারি বুড়ো হয়ে গেলে এটাও হইতে হইতো না, এতের কেসিয়ে কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও। কথা বুঝছো নি? এরম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে সেলুট মারিও না। কেমনে কেমনে সেলুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে। আইয়ে রে আইয়ে, আল্লাহ কো ফাসবাহা হাসিমান, ফাসবাহা হাসিমান, ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করিলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত জান্নাত আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানা যদি সরকারের দাবি করস, আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউকে হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে ভূত, দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষে কি কইব? আরো জোরে কহুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুত, তুই যেদিন মাইজ দিয়ে আইছ আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসাম
স্টপেজ দিব, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, সেদিন থেকে দুনিয়া আমার থেকে পিছে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত মিডিয়া, এত কিছু চলছে তো। 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে, কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলার খুন করছেন, নেজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির রগটা কাটিয়ে লেছেন, হাতের কবজি কাটিয়ে লেছেন, এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন্নাহার নেজামি। আফারে ফোন দিই পেলে, বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহান নামও নেই, কোনো লাভ হইব নেই, আমি তো ফদের মায়া এগুলা করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ চান। এরে বাতিজা আমি বুঝি না। ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এলেছেন। বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাটছে, 17 বছর বার হইতে দেন না। আগে ওয়াইফগুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসান। আর 9-10 বছর বাঁচবেন, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন আপনি। আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান। সামনে আমরা শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতে চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছে, আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোগা চুড়ি টুড়ি এভাবে লাগাই, এত সুন্দর বিউটি পার্লার সব মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ কম হ্যাঁ না একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরু ইযা নাবি আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়েছে। এবার আরে কয়, ও মোহাম্মদ কুম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া চৌরাস্তা ফারই মীর ওয়ারিশপুর ফাজল মাদ্রাসা এরফান ভাইয়ের মাদ্রাসা ফারই, আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এই বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিনা, হায় হায় কনবি হাজিহিদ দুনিয়া, কইতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তুম্মাতুকার দুনিয়া আলা আখেরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মত গুলা দুনিয়ার আখেরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো, এটি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি কারান্ন বালা করছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে আর ওই মহিলা এগিয়ে আরেক রকমে আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা এগিয়ে রাতের মধ্যে ঢাকার একটা দেখার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ির নেই, এত সুন্দর ফেস, এই কল্লাটার সিচ্ছিরা ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলাকে ডানে বামে পিছনে ওলাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয় জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার এইডি দেখাই ফেললানি, আমার আনছ মেয়েরাজে। এই যে মহিলাইকার হাতে যে ডাকার, মহিলাইকাকে ডাকার কেন, কোন মহিলা নয়, দুনিয়ার বেশা হাতে ডাকার কেন, এই যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে জবাই করে। এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করে বাসর করবার আগে কল্লা তো লইয়ালায়, তো কহলাই নিগুন কারা, ওই গুণ এই যে এই বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা
কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেডির লোকে ড্যান্স দেয়, আফার মাজার লোকে মাজা বাড়িয়ে দেয়, কয় এই অবস্থা কেন? বেডিরে বিয়া করিবার লাই শখ মার্কেট, শখের মার্কেট করছে। তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে যায়, তারপরে হেতিয়ে কল্লা লই এলাইছে, তারপরে ওলা নিগুন তাইরে বিয়া করিবার লাই পাগল হয়েছে। দেখছেন নবী কি দেখছে? তাহলে একটা মিছিল চলক। সুজন ভাই রেডি নি? মিছিলের বাসা হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি নি রে? ও ভাই খবর আসেনিও। আর মিছিল শেষ হইল না, তুই দল্লি আয় আগে, আয় দল নেতা। রেডি অ্যাকশন। ও ভাই খবর আসেনিও। ও ভাই কোনছে খবর? আর জোরে সুন্দর করে গেল। কোনছে খবর? উম্মারে মা ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই। ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কিসের জামাই? ও সোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হের। আমরা সব বুড়ির জামাই। আমাদের এ বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে? পারছে? পারে নাই। আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা। নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামা ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। আল্লাহ। ফাকালু বিমাযা ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি। নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে। অনেকগুলো হাজী সাহেব, মুজাহিদ সাহেব, আফসারি সাহেব আসর মাঠে আসবো। আমালুম কা জিবালিন তাহামা, তেহামা পর্বতমালার মতো। এ তো আমল লই ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল লই আইব। তাদেরকে বলা হবে ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজটা এতটুকু গেছে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না? মুসাল্লিন তারা কি নামাজি আছিল না? নবীজি ক ওয়াহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা ছিল। ও নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ, তাইলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়া সাবু ইলাইহি ওয়া আলাইহি। কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো, পরিবেশন করা হতো, তারা ঝাঁপাই পড়ত। শুধু অজ্ঞা সাগুয়ের হানি আর অজ্ঞা বিড়ি এটা দিলে হাতে উল্টে গেছে, ঠিক না? হাতে যে মিসাল দেয়, মিছিল দেয়, তোমাকে ভয়, তোমাকে ভয়, অজ্ঞা বিড়ি। ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা ফাটতে রাতে ভোট দিত না, কারণ হচ্ছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াইছে কা আলেমে কি দরকার? এইডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের। বাস্তব, ঠিক না? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। সামান্য স্বার্থের বিনিময়, হাস্যকাটার বিনিময়ে উল্টি যায়। শুধু আজ যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লগে তো আনিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে। রাতের আন্দারে বাতিজা হেদায়তুল্লাহ যেটা আয়ানের বাতিজা ধরেন 5 লাখ বাড়াই দিলাম, বুঝলেন? এই আবার 5 লাখ টাকা বেশি আয়, 60 লাখ খায় বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গেরান হনে কত দিয়ে দেওয়া বই। সামান্য স্বার্থের বিনিময়ে তারা মেন বিক্রি করি গেলায়। এই অন্যায়ের কারণে যত সো আবেহকাতের
এতে নির্দেশ দেওয়া হবে এতে জাহান্নামে। দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন, পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এই হায়াতটা হচ্ছে আপনার তীর। ও যুবকেরা রে, ও যুবকেরা, হায়াত হচ্ছে তোদের তীর রে, তীর। আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরতো, মনে আসেনি? দেখছিলেন নি? বড় জলাশয় থেকে মাছ ধরতো, কি ধরতো? মাছ। তো এত তীর তিন গা দাঁড়ান আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে, তো আকাশে উড়ে এত ছায়ার মধ্যে মারি দিছে তীর, পাখি মারি ফেললে, মাছ খাই ফেললে। তীর আসিল তিনকে অজ্ঞা দিছে মিস ফায়ার। এবার কুরকাইটা মোবারক ভাই গো তুলা গাছে বইছে, ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে, তুই মাছ খাচ্ছিস কেন? ঠস ঠস মারি দিছে। কুরকা মরছে নি? মাছ পাইছে নি? কুরকা উপরে মাছ কতুল লই এবার হাতের দিকে ছায়ের না, আবার কুরকা এটা মাছ এটা লই। এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে ডগিতে দৌড়াইতে আছে, এবার আস্তে করে মাছ এটা লই 4টা বাজে এ আব্দুল্লাহ গ খেতের লাইলে বইছে, এমনি বিমানের মতো নামছে, নামে এটা খার। আব্দুর রহমানে আয় হায় এবার কয় হারে আল্লাহ বল করছি, কুরকারে তুই আমার সারাদিন দৌড়াইছ, আমি তো ছায়াতে মারছি রে কুরকা, এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি, দিন তো আমার শেষ করলি রে, শেষ করলি। আহারে কুরকারে, ও কুরকা এখন যাবি কোনায়? দাদা খাইছ তোরে এখন কাছে তো তীর মারিও, মাছ খাইও, সারাদিন আমার দৌড়াইছ। এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয়, আসেনি? তীর আসেনি? তীর আসিল কোগা? এবার আব্দুর রহমান কান্দি, আমারে আল্লাহ রে 3টা তীরে তো লইছিলাম, এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ, এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম, মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি ঘুরতে। আমারে ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ, হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না। হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো, এ পৃথিবী থেকে চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জায়গা জমি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন এত হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না। ক্ষমতা থাকতে হুজুর জীবনের পয়সা দিয়েছেন, এগুলো জাওয়ারত করছে আপনার আব্বার জন্য, মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, দুইটা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে, লাশটা ছেলে মেয়ে কুদুর লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না। 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোঁড়াত ফাঁড়া দিয়ে জবাই করলে। কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গা, মাইয়া রাখছে এক জায়গায়। আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাত দিয়েছে আল্লাহ। আল্লাহ রুডা লই যাও, এত সহজে রু নিব?